শুধু তাই নয়, আপনি আপনার জমিতে একটি আম গাছ লাগান বা দুটো তিনটে আম গাছ লাগান, দেখেন কোনো গাছের ফল মিষ্টি, কোনো গাছের ফল আছে অতিরিক্ত টক। এটা কি আপনার আমার ক্ষমতা আছে? জি না, একমাত্র রব্বুল আলামিনের পক্ষে সম্ভব। সুতরাং আল্লাহর অস্তিত্ব বলে অবশ্যই অবশ্যই আছে, এই পৃথিবী মহান রব্বুল আলামিন একাই পরিচালনা করছেন, এটাই ঠিক। সুবহানাল্লাহ। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন, এটা আল্লাহর অস্তিত্ব বলতে অবশ্যই অবশ্যই কিছু আছে, তার একটা বাস্তব প্রমাণ পিতা মাতার ইচ্ছা অনিচ্ছার মাধ্যমে হয়। কেননা আপনি চেষ্টা করছেন যে আল্লাহ আমার একটি ছেলে সন্তান দাও, আল্লাহ হয়তো অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না, অনেকে মেয়ে সন্তান চাচ্ছে কিন্তু হচ্ছে কি হচ্ছে না, আবার অনেকের ছেলে চেয়েছে হয়েছে মেয়ে, মেয়ে চেয়েছে হচ্ছে ছেলে, আবার অনেকে বলছে ছেলে মেয়ে বন্ধ করার জন্য কত রকম ব্যবস্থা করছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেলে মেয়ে দিচ্ছেন। সুতরাং এই একমাত্র ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং আল্লাহর অস্তিত্ব বলতে অবশ্যই অবশ্যই আছে, এই বিশ্ব পৃথিবী এই জগৎ সম্পূর্ণ মহান রাব্বুল আলামিনের মাধ্যমে পরিচালনা হচ্ছে। সুতরাং আল্লাহর অস্তিত্বকে আমাদের স্বীকার করতেই হবে। এটা হচ্ছে এক নম্বর আল্লাহর উপর অস্তিত্ব। ঈমান, আল্লাহর উপর বিশ্বাস করতে হলে আল্লাহর অস্তিত্ব যেটা আমরা বললাম, এই আল্লাহর অস্তিত্ব অবশ্যই অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। দুই নম্বর আল্লাহর রুবুবিয়তের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর রুবুবিয়ত বলতে কি? আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, যে আল্লাহ আমার একমাত্র রব, আল্লাহ আমার একমাত্র প্রভু, এটা আপনাকে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে। আর এই জন্য আল্লাহকে রব হিসেবে মানতে হলে আপনাকে চারটি বৈশিষ্ট্য মানতে হবে। আপনি যদি এই চারটি বৈশিষ্ট্য না মানেন, বিশ্বাস না করেন, তাহলে আপনি কোনোদিন ইমানদারি হতে পারবেন না। আপনার ভিতরে ইমান বলতে কিছু নেই। সুতরাং আপনার ভিতরে যদি ইমান না থাকে, আপনি অন্যান্য যতই ভালো কাজ করেন না কেন, আপনার সেই কাজগুলো কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহর উপর ইমান আনতে হলে আল্লাহর রুবুবিয়তকে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে। এক নম্বর মানতে হবে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানতে হবে। আল্লাহ বাদ দিয়ে আর কাউকে স্রষ্টা হিসেবে মানা যাবে না। তার বাস্তব প্রমাণ এই আসমান জমিন পাহাড় পর্বত থেকে শুরু করে নিয়ে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সব কিছুর একমাত্র স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, স্বীকার করতেই হবে। যদি না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। সুতরাং আল্লাহ আমার সব কিছু স্রষ্টা, আল্লাহ আমার সব কিছু, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর আছে, যেহেতু সময় কম আমি সংক্ষেপে বলছি, দুই নম্বর আছে আল্লাহ আছে সব কিছুর মালিক। আপনি বলে থাকি যে আজকে একটা অট্টালিকা গড়ে তুলেছি, এটার মালিক আমি। আপনি কিসের মালিক? আপনি ওর মালিক নয়, তাহলে আপনার মালিক কে? আল্লাহ। অতএব আপনি কয়দিনের জন্য আপনি ওই যে অট্টালিকা গড়ে তুললেন, আর আপনি শুধু বলছেন আমি মালিক মালিক? জি না, আপনি মালিক নাই। আপনি এখন দাঁড়িয়ে আছেন, আমি যে দাঁড়িয়ে এখানে হাত নাড়াচ্ছি, এই যে মুখ দিয়ে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি যদি বলেন যে আমি তোমার সব কিছু বন্ধ করে দিলাম, এই হাত নাড়ানোর শক্তি কারো আছে? কারো শক্তি নাই। সুতরাং আল্লাহকে সব কিছুর মালিক হিসাবে আমাদেরকে মানতে হবে। তাই যদি না হয় তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। সুতরাং সর্বক্ষেত্রেই আমাদেরকে একমাত্র আল্লাহকে আমাদের মালিক বলে মানতে হবে। আমরা যেন কোনো সময় দ্বিমত পোষণ করি না যে আল্লাহ ছাড়া আর কেউ আছে, তাহলে কিন্তু আমরা শিরকের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শিরক এবং মুশরিক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তিন নম্বর আছে আল্লাহর রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ আছে উত্তম রিজিক দাতা। আমরা সব কিছু, আমরা যে জীবন ধারণ করি, এই একমাত্র রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে আজকে আমি রিজিকের ব্যবস্থা করব না, আপনার সাধ্য নাই আপনি কোনো কিছু করবেন। আপনি হয়তো মনে করছেন যে আমার ঘরে অঢেল সম্পদ রয়েছে, যে আমি এগুলো এখান থেকে নিয়ে খাবো, সমস্যা নেই। জি না, আল্লাহ যদি আপনাকে রিজিক না দেন, তাহলে আপনাকে এগুলো আপনি কি করে খাবেন বা কি করে চলবেন? সুতরাং একমাত্র আল্লাহকে রিজিক দাতা হিসেবে মেনে নিতে হবে, কারণ রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদেরকে রিজিক বহন করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। যেমন উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে আসছে, পাখিকে আপনি যদি দেখা হয়, সকালবেলায় পাখিরা তাদের বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যার সময় চলে আসে, কিন্তু তাদেরকে এই যে খাদ্যর ব্যবস্থাটা কে করলো? সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং উত্তম রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা দেখেছেন বড় বড় সাগর থেকে, যখন মহাসাগর থেকে বড় বড় কুমিরগুলো বিরাট আকারের মাছ প্রাণী খেয়ে
ওরা যখন দাঁতের ভিতর বেঁধে যায়, ওই দাঁতের ভিতরের ময়লা বা ওই মাছ খেয়ে যখন দাঁতের ভিতর থেকে যায়, তখন তারা ওইগুলো সারানোর জন্য কি করে জানেন? ওই কুমিরগুলো ডাঙ্গায় এসে এভাবে হা করে দাঁড়ায় থাকে, হা করে শুয়ে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাখি পাঠায় দেওয়া হয়, ওই পাখিগুলো তাদের দাঁতের ভিতর থেকে খোসায় খোসায় ওই কাঁটাগুলো বের করে এবং সেগুলোই তাদের রিজিক। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি হয়তো মনে করছেন যে আমার রিজিকের ব্যবস্থা আমি কি করব, আমি অক্ষম হয়ে গেছি। আপনার কাছে আল্লাহর কাছে চাইতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখেন ব্যাং দেখেন অনেক সময় এরম হা করে বসে থাকে, দেখেন কিছু কিছু পোকা ওই মুখের ভিতরে ঢুকে যায়, তখন সেটা আছে তাদের রিজিক। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এই রিজিকের মালিক যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন, মনে করেন যে আমার ইচ্ছা মতো সব কিছু আয় রোজগার করবো, জি না, এই ইচ্ছা মতো রোজগার আয় করার ক্ষমতার মালিক তো সে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনাকে ঈমান আনতে হলে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হলে অবশ্যই আল্লাহকে রিজিক দাতা হিসাবে আপনাকে মানতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহ সব কিছু পরিচালনা করেন। আমরা হয়তো মনে করি জি না, আল্লাহর পরিচালনা করেন না, আমরা হয়তো অন্যজনকে পীর আউলিয়া দরবেশ এরা হয়তো পরিচালনা করেন, জি না। আল্লাহ যদি সব কিছু পরিচালনা না করেন, তাহলে আপনার হাতকে এখন প্যারালাইসিস দিয়ে বন্ধ করে দিল, আপনার কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করতে পারবে না। সে ক্ষমতা যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের তো না দেয়, তাহলে আপনি কি করবেন? সুতরাং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু পরিচালনা করছেন, এটা আপনার বিশ্বাস করতেই হবে। আপনি যতই দাম্ভিকতা করেন না কেন, আপনি যতই প্রভাবশালী হন না কেন, আপনি যতই প্রতাপশালী হন না কেন, আপনি যতই আজকে এলাকার সব থেকে মাস্তান হন না কেন, আপনি যতই আজকে বাংলাদেশে কেন, পৃথিবীর যে সব থেকে বড় নেতা, যেমন আমরা সব থেকে এখন ডোনাল্ড ট্রাম্প যে অন্যায় অত্যাচার সহ্য করে শুরু করেছেন, যেটা সহ্য করার মতো নয়। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। যেটা বলছিলাম যে আপনি যতই প্রভাবশালী হন না কেন, যতই প্রতাপশালী হন না কেন, আপনার পরিচালনার মালিক একমাত্র রব্বুল আলামিন, তাছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে প্রভাবশালী, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, যিনি 1700 বছর রাজত্ব করেছিলেন, যিনি এক আল্লাহকে রব হিসাবে ওই নিজেকে রব হিসাবে পরিচালনা করতেন, যে আমি একমাত্র রব, অতএব রব বলতে কে নাই, এই পৃথিবীতে সব কিছুর মালিক আছে, আমি কে? সেটা ফিরআউন। তিনি কত বছর? 1700 বছর ধরে রাজত্ব করেছিলেন। তারপরে এক পর্যায়ে তিনি কিন্তু কি অসহায় পড়েছিলেন না? সমুদ্রের মাঝখানে যখন তিনি হাবুডুবু খাচ্ছেন, তখন দেখছে যে আর আমার কুল কিরানা নাই। আমি যে এতদিন মনে করতাম আমি রব, আমি সব কিছু কই, আজকে আমার করার ক্ষমতা কিছুই নাই। তখন তিনি অবশেষে বললেন, আমানতু বি রব্বি মুসা ও হারুন, আমি ঈমান আনলাম মুসা হারুন যে রবের প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, আল আন, এখন 1700 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি এখন আলান শব্দটা কেন বলছো? মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, মৃত্যুর কেন, জীবদ্দশা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরবিতে সবসময় কথা গ্রহণযোগ্য হয় বেশি, না পারলে সেটা বাংলা বলেন, সমস্যা নাই। কিন্তু আপনার মৃত্যুর পরে কিন্তু আর বাংলা বলার কোনো শক্তি থাকবে না, সম্পূর্ণ তখন আরবিতেই বলা হবে। যাই হোক, ফিরআউন যখন বলছেন আল আন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আন, 1700 বছর তুমি রাজত্ব করলে, নিজেকে রব হিসাবে বিবেচনা করতে, আজকে তোমার এই ক্ষমতা কোথায় গেল? তুমি তো নিজে বলতে যে আমি সবকিছু পরিচালনা করি, আজকে তোমার পরিচালনা কে করবে? আজকে তোমার এই সমুদ্র থেকে কে বাঁচাবে? সুতরাং আল আন বলার পরেই সেও কিন্তু হাবুডুবু খেয়ে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার হাজির হতে হলো। সুবহানাল্লাহ। সমত উপস্থিতি। সুতরাং আল্লাহকে সবকিছু, আল্লাহ যে সবকিছু পরিচালনা করেন, তার বাস্তব প্রমাণ এটাই। আমরা সবাই জানি, আমরা সব আলেকজান্ডার দ্য গ্রেট এর নাম সবাই আমরা শুনেছি কম বেশি। এই আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস এখন বলা সম্ভব নয়, কিন্তু তার 3টি কথা আপনাদেরকে না বললে নাই। তিনি মৃত্যুর পূর্বে যখন দেখছেন আমি এত বিশাল সাম্রাজ্যের মালিক, এত সম্পদ থাকা সত্ত্বেও যখন দেখছে ডাক্তাররাও তাকে আর ট্রিটমেন্ট করে, ডাক্তাররা যখন তাকে আর রোগ মুক্তি থেকে নিরাময় করতে পারছে না, যখন সে ভাবছেন আমার হয়তোবা আর কিছু করার ক্ষমতা নেই, আমি হয়তোবা অচিরেই মৃত্যুবরণ করব, তখন 3টি ওসিয়ত করে গেছিলেন তিনি। সে 3টি আছে, তিনি বলেছিলেন আমি যখন মৃত্যুবরণ করব, আমার যখন মৃত্যুর কফিন আমাকে নিয়ে যাওয়া হবে, তখন যেন এই কফিনগুলো ডাক্তাররাই বহন করে।
কি জন্য বলেন দিন? ডাক্তাররা এই জন্য বহন করার কথা বলেছেন, তিনি বোঝাতে চাচ্ছেন যে এই পৃথিবী মহান রব্বুল আলামিনের মাধ্যমে পরিচালিত হয়। মহান রব্বুল আলাম যদি আমাদেরকে ছেড়ে না দেন, তাহলে আমরা কোথাও ছাড় পাবো না। অতএব মহান রব্বুল আলামিনের মাধ্যমে সব কিছু পরিচালিত হচ্ছে, মহান রব্বুল আলামিনের ইচ্ছাই হয়। তিনি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুতরাং আমার কফিন, আমার মৃত্যুর কফিন, আলেকজান্ডার যেটা বলে গেছিলেন যে আমার মৃত্যুর কফিন অবশ্যই ডাক্তাররা বহন করবে। তার মানে মানুষ বুঝবে যে আল্লাহ রব্বুল আলামিন যদি ছাড় না দেন, আল্লাহ রব্বুল আলামিন যদি রহমত না করেন, তাহলে ডাক্তাররাও করার কিছু নেই। সুতরাং ডাক্তারদেরকে মানুষ দেখে বুঝবে যে ডাক্তাররা তো একে ট্রিটমেন্ট করতে পেরেছে, এই ডাক্তাররা তো এতগুলো ডাক্তার থাকা সত্ত্বেও কেন আজকে ডাক্তার তাকে মৃত্যুর কফিন নিয়ে যাচ্ছে? তার মানে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আর কেউ নেই, অতএব ডাক্তারদের করার কিছু ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। এটা তার প্রথম ওসিয়াত। দ্বিতীয় তিনি বলেছিলেন আমি যখন মারা যাব, আমার যখন কফিন নিয়ে যাবে, তখন আমার এত ধন সম্পদ, আমি যে অঢেল সম্পদ করেছিলাম, আমাদের ভিতর দিকে যারা ধন সম্পদ গড়ে তুলতেছেন, হয়তো আপনি মনে করছেন যে আমি চিরকাল ভোগ করব, চিরকাল এই শান্তিতে থাকবো। জি না, আপনাকে এটা পরীক্ষার জন্য আপনাকে কিছুদিনের জন্য দিয়েছে। আপনি এক্ষুনি মারা যান, আপনার সব ধন সম্পদ, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন নিয়ে মারামারি শুরু করে দিবে। অতএব আপনার করার কিছু থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, পরীক্ষা করার জন্যই কিন্তু আপনাকে দিয়েছেন। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনারা দান করবেন। না হলে যেদিন মারা যাবেন সেদিনই আপনাদের ওই আলেকজান্ডারের মতো হবে। যাই হোক, যেটা বলছিলাম, আলেকজান্ডার দ্বিতীয় কথা বলে গেলেন যে আমার কফিন যখন চলে যাবে, আমার কফিন যখন বহন করা হবে, তখন আমার যত ধন সম্পদ আছে সেগুলো ছিটাতেই যাবে। এর কারণটা কি? এর কারণ মানুষ বুঝবে যে এত সম্পদ থাকা সত্ত্বেও আজকে আলেকজান্ডার নিয়ে যেতে পারলো না, আলেকজান্ডারের করার ক্ষমতা নেই, ডাক্তারদেরও ক্ষমতা নেই। সুতরাং এই সম্পদ আপনারা জীবদ্দশায় বেঁচে থাকাকালীন অবশ্যই কল্যাণের পথে ব্যয় করুন, মসজিদ মাদ্রাসায় দান করুন। তৃতীয় ওসিয়াত তিনি করে গেছিলেন, আমি যখন আমার কফিন যখন যাবে, তখন কফিনের দুই সাইডে আমার হাত এভাবে বের করে দেওয়া থাকবে। কেন বের করে দেওয়া থাকবে? মানুষ সেদিন বুঝবেন, দেখেন এই আলেকজান্ডার পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল সেদিনই এই খালি হাতে এসেছিল, আর আজকে এত অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আজকে সে মৃত্যুবরণ করেছে শূন্য দুই হাত নিয়ে। সুতরাং এই সম্পদ থেকেও আপনার লাভ হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ছাড় না দেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবী বিশাল পাহাড় পর্বত নদী নালা খাল বিল একমাত্র তার মাধ্যমে পরিচালিত হচ্ছে, একমাত্র